এরকম একটা ম্যাথ প্রায় চাকরির পরীক্ষায় দেখা যায় যে কোনো একটা কিছু দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে এবং সেটার জন্য আমরা খরচটা এমন ভাবে কমাবো যেন আমাদের মানে আগের যে খরচটা সেটা চেঞ্জ না হয়। যেমন চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনির খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? এখন এই ম্যাথটা যদি আমরা নর্মাল নিয়মে করতে চাই তাহলে আমাদের অনেক সময়, প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে। কিন্তু আমরা একটা শর্টকাট ট্রিক্স এখানে ইউজ করতে পারি। সেটা হচ্ছে যেটা মূল্যটা যেটা বৃদ্ধি পাবে, যেমন এইখানে হচ্ছে 25%, এইটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে হচ্ছে যে 100 × x / 100 + x। এইটা করলেই কিন্তু আপনি যে পরিবার শতকরা কত খরচ কমিয়েছিল সেটা আপনি সরাসরি পেয়ে যাবেন। তাহলে আমরা একটু করে ফেলি ঝটপট, যে 100 × x, এক্স এর মান হচ্ছে এখানে 25, 100 × 25 বাই 100 + 25 মান হচ্ছে 125। তাহলে আমরা যদি কাটাকাটি করি 25 আর এখানে 125, তাহলে হচ্ছে 5, 5 আর 20 হলে কত হয়? 100, তাহলে 20, তাহলে আমাদের উত্তর হচ্ছে 20%। এইখানে আমরা আরো একটা শর্টকাট ইউজ করতে পারি। সেটা হচ্ছে যদি দ্রব্যমূল্য ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে এই অঙ্কে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পায় 25%, এটা মনে রাখবেন। সেই ক্ষেত্রে তার খরচ কমাতে হয় হচ্ছে -20%। আপনি যদি এটা মুখস্থ রাখতে পারেন তাহলে কিন্তু আমাদের সময় আরো কমে গেল। এবং বাদ বাকি ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আসে হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে 33.33%, তাহলে আমাদের খরচ কমাতে হবে হচ্ছে -25%। এই দুইটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে কিন্তু আমাদের অঙ্কটা আর করাও লাগবে না। আপনি ইজিলি মুখস্থ মানে আনসার করতে পারবেন। 25%, 20, 20%, 33.33% -25%।